চলে গেছিলাম উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়ি। ইয়েস, না চিনতাম বরকে, না চিনতাম বউকে, সাথে জমিয়ে খাওয়া দাওয়া তো করলামই। অনেক দিনের ইচ্ছা ছিল বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি খাবো, তাই সন্ধে সন্ধেই সেজে গুজে চলে গেছিলাম জয়রাম ভবন। আর সেখানে গিয়ে দেখলাম তো এলাহি আয়োজন, তাই বেশি কাউকে বুঝতে দেওয়ার আগেই চলে গেলাম খাবারের জায়গাতে, যেখানে স্টার্টারে ছিল ফুচকা, কফি, 2 রকমের কাবাব, চিকেন পকোড়া আর মকটেল। আর কাবাবটা লাইভ তৈরি হচ্ছিল এখানে, আর দারুণ জুসি ছিল, মনে হচ্ছিল যেন খেয়ে যায়। তারপর মাটন বিরিয়ানি দেখে না থাকতে পেরে চলে গেলাম মেইন কোর্সের দিকে। আর মেইন কোর্সে ছিল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বাটার নান, চানা মশলা, গরম গরম চিকেন চাপ আর পিওর ভেটকি ফিশ ফ্রাই। এছাড়া ভেজের অপশন তো ছিলই। আর প্রত্যেকটা আইটেমই এত সুন্দর খেতে ছিল, বিশেষ করে মাটনটা এতটাই নরম আর তুলতুলে ছিল, আর ফিশ ফ্রাইটা এখনো পর্যন্ত মুখে লেগে আছে। আর শেষ পাতে গোলাপ জামুনটা এত ভালো ছিল, এসব দেখে আমি তো পুরো কনফিউজ যে এত ভালো আইটেম কোন ক্যাটারার করলো। খোঁজ নিয়ে দেখলাম আপ্যায়ন ক্যাটারার, যারা এইরকম সার্ভিস দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, এই সব কিছু নিয়ে নাকি খুব কম বাজেটে করে দিচ্ছে। আমার তো বিশ্বাসই হলো না, তাই সোজা চলে গেলাম বর বউয়ের কাছে, আর তারাও দেখলাম সেম কথাটা বললো। খাবারের কোয়ালিটিটা খুবই সুন্দর, আর বাপিদা আমাকে একটা নিজে থেকে ডেকোরেশন করে দিয়েছে, সেটাও খুবই সুন্দর স্যালাডের। আমার খুব ভালো লেগেছে। এতগুলো যে লোক ছিল কেউ বলেনি যে একটা খাবার একটু খারাপ হয়েছে, মানে মন থেকে স্যাটিসফাই পুরো বাপিদার উপরে। তো তোমাদের যে কোনো অনুষ্ঠানে বুক করে না আপ্যায়ন ডেকোরেটর এন্ড ক্যাটারারকে, আমি স্ক্রিনে এদের কার্ডটা শো করে দিচ্ছি। আর শেষ পাতে আইসক্রিম আর এদের স্পেশাল কেশর আর ম্যাঙ্গো জিলিপি খেয়ে চলে গেলাম ফায়ার পানের দিকে। তো চলো, আমার তো বিয়ে বাড়ির খাওয়া হয়ে গেলে, এবার তোমাদের বুক করার পালা। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা শেয়ার আর ফলো করতে ভুলো না।